দ্য রেড রোজ কিলার। অধ্যায় ১ রহস্যময় লাল গোলাপ। ঢাকার বিভিন্ন এলাকায় একের পর এক খুন। প্রত্যেকটি খুনের পরে মৃতদেহের পাশে পাওয়া যাচ্ছে একটি তাজা লাল গোলাপ। পুলিশ প্রথমে ভেবেছিল এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কিন্তু কেসটি হাতে নিতেই ডিটেকটিভ রিদওয়ানা হক বুঝলেন এই খুনগুলোর পেছনে একটা গভীর উদ্দেশ্য আছে। প্রতিটি খুনের শিকার এমন কেউ যে অন্য কারো জীবন নষ্ট করেছে, লোভ, বিশ্বাসঘাতকতা, নির্যাতন বা স্বাধীনতা কেড়ে নেওয়ার মাধ্যমে। অধ্যায় ২ প্রথম শিকার। প্রথম খুনের শিকার ছিল ব্যবসায়ী আব্দুল করিম। লোকটা নিজের ভাইয়ের মেয়েকে জোর করে বিয়ে দিয়ে তার সম্পত্তি নিজের নামে নেয়। এক রাতে তার দেহ পাওয়া গেল নিজের অফিসে, টেবিলের ওপর এক টুকরো গোলাপ রাখা। রিদওয়ানা ঘটনাস্থলে গিয়ে দেখলেন দরজা ভেতর থেকে লক, কোনো ফোর্স এন্ট্রি নেই। তবে টেবিলের পাশে একটা অজানা পারফিউমের গন্ধ, ফুলের মতো কিন্তু তীক্ষ্ণ। অধ্যায় ৩ দ্বিতীয় রক্তাক্ত গোলাপ। দ্বিতীয় খুন রুমি দাস, এক ধনী বিধবা। সে অর্থের লোভে নিজের স্বামীর পরিবারকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল। এবার তাকে পাওয়া গেল নিজের গাড়িতে, নিথার, মুখে ঠোঁটের কোণে লাল গোলাপ। রিদওয়ানা ভাবলেন এই খুনি শুধু হত্যা করছে না, বিচার দিচ্ছে। অধ্যায় ৪ পিতার শাস্তি। পরের টার্গেট ফারুক হাসান, এক প্রভাবশালী সমাজসেবক। বাইরে ভদ্রলোক, ভেতরে দানব। তার ২ মেয়েকে ঘরে আটকে রাখতেন, স্কুলে যেতে দিতেন না। এক সকালে সে নিজ বাসায় ফ্যানের সাথে ঝুলে আছে, পকেটে একটি লাল গোলাপ। ডেস্কে খোলা ছিল তার মেয়েদের পুরনো ডায়েরি। অধ্যায় ৫ রিদওয়ানার সূত্র। রিদওয়ানা খুঁজে পেলেন একটা মিল, সব ভিকটিম কোনো না কোনোভাবে অন্যের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। তাদের জীবনে ছিল লোভ, প্রতারণা এবং অন্যায়। আর প্রতিবার খুনি তাদের পাশে একটা লাল গোলাপ রেখে গেছে, যেন সেই অন্যায়ের রক্তে ডুবানো প্রতীক। তিনি খোঁজ শুরু করলেন একজন নারীকে, যিনি একসময় নিজেই এমন নির্যাতনের শিকার ছিলেন, মেহরু নিঝুম নামের এক সাংবাদিক, যিনি কয়েক বছর আগে নিখোঁজ হন। তার শেষ রিপোর্টের শিরোনাম ছিল, তোমরা যাদের স্বাধীনতা কেড়েছ তাদের কণ্ঠই তোমাদের বিচার করবে। অধ্যায় ৬ চূড়ান্ত মুখোমুখি। রাতের শহরে রিদওয়ানা পৌঁছালেন এক পুরনো দোতলা বাড়িতে। ভেতরে বাতাসে গোলাপের গন্ধ। একটি ছায়া সামনে এল, লাল শাড়ি পরা এক নারী, হাতে একগুচ্ছ গোলাপ। তুমি রিদওয়ানা হক, তাই না? সে বলল শান্ত কণ্ঠে। আমি কাউকে ঘৃণা করি না, আমি শুধু ন্যায় চাই। যাদের কাছে আইন থেমে যায় আমি তাদের জন্য কাজ করি। রিদওয়ানা শান্তভাবে উত্তর দিলেন, তুমি ন্যায় চাও, কিন্তু হত্যার মাধ্যমে সেটা কখনো সম্ভব না। মেহরু হেসে বলল, তুমি যাদের ধরো তারা জেলে গিয়ে আবার ফিরে আসে। আমি চাই তারা আর ফিরে না আসে। সে নিজের বুকে একটি লাল গোলাপ চেপে ধরল এবং পেছনে লুকানো বোতাম চাপল, ঘরে আগুন জ্বলে উঠল। রিদওয়ানা চিৎকার করলেন, না! কিন্তু ততক্ষণে ঘর ভরে গেছে ধুঁয়ায় আর জ্বলন্ত গোলাপের গন্ধে। অধ্যায় ৭ শেষ প্রতিচ্ছবি। পরদিন সকাল। দগ্ধ দেহ পাওয়া গেল, কিন্তু মেহরুর মুখ চেনা যায়নি। শুধু পাশে পড়ে ছিল একটি অক্ষত গোলাপ, যেন লাল আগুনের ভেতরেও টিকে গেছে। রিদওয়ানা তাকিয়ে রইলেন সেই গোলাপের দিকে। তিনি জানেন এই গল্প এখানেই শেষ নয়। যতদিন সমাজে লোভ, প্রতারণা আর নির্যাতন থাকবে, ততদিন রেড রোজ কিলার কোনো না কোনো রূপে ফিরে আসবে। শেষ কথা, প্রত্যেক গোলাপের নিচে রক্ত লুকানো থাকে। আর যেদিন সেই রক্তের বিচার শুরু হয়, সেদিন থেকেই জন্ম নেয় নতুন এক রেড রোজ কিলার।